পরে আল্লাহ তোমাকে ফলাফল দেবে। যদি ঠিকই তুমি মাওলাকে রাজি খুশি করার জন্য এই কাদার ভিতরে কষ্ট করিয়া বসিয়া থাকো, এই মজলিস থেকে আমার মাওলা তোমার গলায় হেদায়েতের মালা পরাইয়া ওলি হিসাবে বাড়ি পৌঁছাইয়া দেবে। নিয়তটা ঠিক করা দরকার আছে না নাই? ভাইয়ের আমার কথা সংক্ষেপ, আমরা এখানে যারা আছি মরবো না, মরা লাগবে না, এরকম কোনো বাহাদুর পালোয়ান এই মজলিসে আছেন? একটু ভালোভাবে বুঝে উত্তর দেন, তাহলে মরা কি লাগবে? আবারও একটু চিন্তা করে উত্তর দেন, আসলে কি মরা লাগবে? লাগবেই লাগবে, এ থেকে বাঁচার কোনো রাস্তা নাই, উপায়ই নাই। তাহলে যদি মরা লাগেই লাগে, দ্বিতীয় একটা প্রশ্ন আছে, মরার পরে কি আসলে কিছু হয়? কথা কয় না? মরার পরে আছে কিছু? যদি বিশ্বাস করি আছে, কি আছে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। যদি নেককার হও পুরস্কৃত হবা, জান্নাতের মালিক হইতে পারবা। আর যদি নাফরমান হও, গুনাহগার হও, নিজের ইচ্ছা মতো চলো, জাহান্নামের শিকল হাতে পায়ে লাগিয়া যাইবে। যেই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। হে আমার ভাইরা, হে আমার বন্ধুরা, এই বিশ্বাসের নাম হইল ঈমান। এই ঈমান যার যত মজবুত, ওই আল্লাহর বান্দার আমল আখলাক তত সুন্দর। এই বিশ্বাস যার যত মজবুত, সে গুনার থেকে তত বেশি নিজেকে বাঁচাইয়া রাখতে পারে। এই ঈমান, এই বিশ্বাস যার যত মজবুত, সে তত বেশি নেক কাজ করার আগ্রহ লাভ করে। কথা কন ঠিক কিনা? এখন প্রশ্ন হইল, এই ঈমানকে মজবুত করা লাগবে কি লাগবে না? কথা কয় না? অনেকে আছে দেখবেন, আজান হইছে, চায়ের দোকানে বসে চা মারতে আছে, সিগারেট মারতে আছে। এখন আজান হয়েছে, মুসল্লি নামাজ পড়তে যায়, উনি এই চায়ের দোকানে বসে সমালোচনা করতেছে, নতুন মুসল্লি জ্বালাইছে। হ্যাঁ, এখনো আকাম কুকাম ছাড়তে পারে নাই, ওর সেই আমাকে ঈমান ভালো আছে। কথা বলেন তো, ঈমান যদি ভালোই থাকে, সে নামাজ না পড়তে পারে? কথা বলেন আরে ভাই। ঈমান মানে বিশ্বাস। যদি তোমার বিশ্বাসই থাকে যে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে 1 ওয়াক্তেরটা আর একটা নিয়ে পড়ছো, ছাড়িয়ে দাও নাই, এই অপরাধে 2,88,00,000 বছর জাহান্নাম। যদি তোমার এই বিশ্বাস থাকে, তুমি চায়ের দোকানে বসে থাকতে পারো? তাহলে এইরকম ঈমান না। কেমন ঈমান লাগবে? যেই ঈমান ছিল সাহাবায়ে কেরামদের। একথা আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস। নিজের ঈমানদার দাবি করো, খুব মনে শান্তি, আমি ঈমানদার, আমি 5 বার হজ করছি, আমি অমুক করছি, আমি তমুক করছি। আল্লাহ বলে না, তুমি যদি নিজের ঈমানকে পরখ করতে চাও, নিজের ঈমানকে যাচাই করতে চাও, তো সাহাবায়ে কিরামদের ঈমানের সাথে পরখ করো, তাদের সাথে মিলানের চেষ্টা করো, তাদের ইতিহাস জানো, তাদের ঈমানের অবস্থা জানো, তাদের ঈমানের সাথে এরপর মিলাও। দেখবা যে কোনো আল্লাহর ওলি বলছিলেন যে তাদের ঈমানের সাথে যদি আমাদের ঈমান মিলাইতে যাই, তো আমার কাছে মনে হয় যে সাহাবায়ে কেরাম যদি আমাকে দেখতো, তো বলতো এটা ঈমানদার তো দূরের কথা, এটা কাফের। এটা এক আল্লাহর ওলি, সে বলতেছে যে আমি সাহাবায়ে এদের ঈমানের সাথে আমার ঈমানকে মিলাইয়া দেখছি, যদি সাহাবায়ে কেরাম আমাকে দেখতো, তাহলে বলতো এটা কাফের। আর আমি যদি তাদের ঈমানের যে ঘটনা শুনি, তাদের ঈমানের যে হালাত শুনি, আমরা যদি তাদেরকে দেখতাম, বলতাম এগুলো আসলে পাগল। এগুলো কি? জোরে কয় না? আসলেই তারা পাগল ছিল, কিন্তু তারা দুনিয়ার পাগল ছিল না, তারা ছিল একমাত্র আল্লাহর পাগল। জোরে কন ঠিক কিনা? মস্তে আশিক মস্তে মাশুক পাদশাহ মালে মাস্ত, জিরে মস্তে পীরে মস্তে শাইখে দর আসরারে মাস্ত। কোন এক আল্লাহর ওলি বলেন, বাবা দুনিয়াতে সবাই কিন্তু আসলে পাগল। কেউ বা টাকা পয়সার পাগল,
কেউ বা ধনী হওয়ার জন্য পাগল, কেউ বা মান সম্মান কামাই করার জন্য পাগল, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার ও বড় অফিসার হওয়ার জন্য পাগল, কেউ বা টাকা পয়সা জমানোর জন্য পাগল, কেউ বা বেশি বেশি জমি কেনার পাগল, কেউ বা সুন্দর সুন্দর স্ত্রী নারীর পাগল, কেউ বা মদ গাঁজা ইয়াবা নেশার পাগল। আর একদল মানুষ দুনিয়াতে ঘুরে, তারা হইল আমার আল্লাহর পাগল। এ ভাইরা, দুনিয়ার পাগলের পাগলামি কিন্তু মৌতের সঙ্গে সঙ্গে শেষ হইয়া যাবে। চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার পাগলের সকল পাগলামি শেষ। যেই ছেলের পাগল ছিল, কই ছেলে কিন্তু তোমার সাথে কবরে যাবে না, যাবে? যেই স্ত্রীর পাগল ছিল, স্ত্রীও যাবে না। যেই টাকার পাগল ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমাইছো, ব্যাংকের ব্যাংক ব্যালেন্স করছো, সেই টাকাও তোমাকে একটা টাকাও তোমার সঙ্গে দিয়া দিল না। যেই স্বর্ণ তুমি জমাইছো, এক রত্তি স্বর্ণ তোমাকে দিয়া দিল না। যেই জমি তুমি ক্রয় করছিলে, 1 ইঞ্চি জমিও তোমাকে দিল না। যেই বাড়ি তুমি বানাইছিলা, বরং সেই বাড়ি থেকে তোমাকে নামাইয়া দিল। এই বাড়িতে আর কোনোদিন তোমাকে ঢোকার পারমিশন কেউ দেবে না। এখন হাকিকত বুঝে আসিয়া থাকলে দেখবা, এখন আর আমার আপন বলতে কেউ নাই। এখন আমার আল্লাহ বাদে আমার আর কেউ রইল না। কথা কান ঠিক কিনা? এখন সেই মাওলার পাগল যারা দুনিয়াতে হইতে পারবে, তাদের বাদশাহী জিন্দেগি শুরু হইয়া যাবে। তারা চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দিয়া বলবে, আফরিসু মিন ফিরাশিল জান্নাহ, ও ফেরেশতারা, আমার একটা পাগল আছে আমার কবরে। ও ফেরেশতারা, ওই সাদা 3টা সামান্য মার্কিন কাপড়ে ওরে পেঁচাইয়া রাইখো না, জান্নাতের থেকে পোশাক নিয়ে আমার পাগলের ভরাইয়া দাও। আমার পাগলের কবরে শুধু মাটি রাইখো না, বরং জান্নাতের বিছানা বিছাইয়া দাও। জান্নাতের নাজ নেয়ামত দিয়ে আমার পাগলের কবরটা ভরিয়া দাও। কি মাওলার পাগল হইলে লাভ আছে না নাই? এখন মাওলার পাগল হইতে কি করা লাগবে? জঙ্গলে যাওয়া লাগবে, ব্যবসা বাণিজ্য সব ছাড়িয়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘোরা লাগবে। আল্লাহ কয়, না বান্দা, তা না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বান্দা বরং সব করো, ব্যবসা করো, চাকরি করো, কাজ কাম করো, খেত কামারে কাজ করো, সব করো, যাই কিছু করো না কেন, আমি মাওলাকে সঙ্গে নিয়া করো। এক মুহূর্তের জন্য আমাকে ভুলিও না, এক মুহূর্তের জন্য আমার থেকে অমনোযোগী হইও না। সব সময় মনে রাখিও, আমি আল্লাহ তোমার দিকে চাইয়া রইছি, আমি আল্লাহ তোমার সঙ্গেই আছি। আনা মা ওয়া মাকুম আইনা মা কুনতুম। বান্দা আল্লাহ বলে, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, সব সময় আমি তোমার সঙ্গে আছি। যদি এই হালাত পয়দা করতে হয়, কিভাবে পয়দা করবেন? এই হালাত পয়দা করার জন্য যে কোনো একজন উস্তাদের কাছে যাওয়া লাগবে, যে কোনো একজন শিক্ষকের পরামর্শ নেওয়া লাগবে, যে কোনো একজন শায়েখের কাছে যাওয়া লাগবে, যাকে বলা হয় পীর। এই পীরের কাছে যাওয়া লাগবে, ওস্তাদের কাছে যাওয়া লাগবে, গিয়া বলতে হবে, হুজুর আমি মাওলার পাগল হইতে চাই। পীর তখন তরিকা বা পদ্ধতি বলিয়া দেবে, বাবা এইভাবে মাওলার জিকির আজকার করো, এইভাবে সবক আদায় করো। দেখবা এইভাবে সবক আদায় জিকির আজকার করতে 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 যেই নামাজ তোমার কাছে ভালো লাগবে না, নামাজ ছাড়া আর থাকতে পারবা না। যেই গানের আওয়াজ তোমার কাছে ভালো লাগতো, এখন গানের আওয়াজ বিষের মতো লাগে। মাওলার জিকির ছাড়া তুমি এক মুহূর্তে আর থাকতে পারবা না। এই জন্য আমার ভাইরা, যারা আজকে আমরা এই মজলিসে আসি, এই নিয়াত কি করতে পারি যে আমরা মাওলার পাগল হইয়া কবরে যাইতে চাই? পারি নিয়াত করতে? যদি এই নিয়াত ঠিকই থাকে,
তাহলে আজকে এখানে একজন পীর, একজন ওস্তাদ, একজন শিক্ষক, এই আখিরাতের লাইনের ওস্তাদ আসবে, তার হাতে হাত দিয়ে যদি ওয়াদা করতে পারি যে হুজুর আমি নিয়াত করছি, আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম আমি বাকি জিন্দিগিতে আমি মাওলার পাগল হইয়া মরতে চাই, হুজুর আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম, হুজুর আপনার সেই ওয়াদা গ্রহণ করবে, আপনাকে নিয়ম বলিয়ে দেবে, বাবা এই নিয়মে আজকে থেকে চলা শুরু করো। এই যে আপনি ওয়াদা করলেন আর সে নিয়ম বলিয়ে দিল, এর নাম হইল বিরুদ্ধী। এর নাম কি? পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? কারা কারা আজকে নিয়াত করতে পারবো যে আমি মাওলার পাগল হইয়া মরতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, জবান খুলে বলেন আমিন। ভাইরা আমার সময় সংক্ষেপ, হুজুর আসার আগে ভাইরা মাওলার পাগল হওয়ার জন্য এবাদত দুই রকম, একটা হলো জানি এবাদত আর একটা হলো মালি এবাদত। আল্লাহ পাক নিজে কোরআনে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হে আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার সম্পদ, যেই সম্পদকে তুমি বেশি মায়া করো, মহব্বত করো, ওই সম্পদ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জন্য মায়া ত্যাগ করতে না পারবা, কোরবানি করতে না পারবা, ব্যয় করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মোমেন হইতে পারবা না। এ কথা কার? জোরে কয় না। এ কথা কার? এই জন্য ভাইরা সময় একেবারে সংক্ষেপ, আজকের এই মাহফিলকে উদ্দেশ্য করে আপনারা যারা আসছেন, এরকম একটা বিশাল আয়োজন হয়েছে, কোরআনের আলোচনা হয়েছে, দ্বীনের আলোচনা হচ্ছে, ওলামায়ে কেরাম আলোচনা করতেছে, পীর সাহেব হুজুর আলোচনা করবে, মানুষ হেদায়েতের বাণী শুনবে, এরকম আয়োজন আরও হোক আপনারা চান? আজকে যারা আসছেন, এই আয়োজন আসছেন, আপনারা খুশি না বেজার? জোরে গায় না খুশি না বেজার? তা এই আয়োজনগুলো করতে গেলে টাকার দরকার হয় না? জোরে গান হয় না? তাই টাকা দেওয়ার মতো কি কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আগাইয়া আসবে? জোরে গান আসবে? আসবে না। যদি এই বুঝটুকু আমাদের তৈরি হয়ে যাইতো, এই বাংলাদেশে কোনো মসজিদ মাদ্রাসা অভাবে থাকতো না। যে আমি মুসলমান, আমার কোরআন, আমার দিন, আমার নামাজ, আমার রোজা, আমার আল্লাহ, আমার রসুল, এটা আমাকে সংরক্ষণ করতে হবে, এর পিছনে আমাকে ঝাঁপাইয়া পড়তে হবে, আমাকে জান মাল দিয়া চেষ্টা করতে হবে। এই বুঝ, এই অনুভূতি যখন মুসলমানদের পয়দা হবে, তখন এই মুসলমানকে আর দামানের কেউ থাকবে না। কথাক্ষণ ঠিক কিনা? কিন্তু টাকার বেলা আসলেই আমরা হাত গুটিয়ে ফেলাই। অথচ সাহাবায়ে কেরামদের ইতিহাস জানিয়ে রাখবেন, সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব এরকম ডাকতেন যে অমুক জায়গায় যুদ্ধের দামামা বাজছে, মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, আমাদেরকে যাইতে হবে, কার কাছে কি সম্পদ আছে নিয়ে আসো। ইতিহাস তালাশ করে দেখবেন, সাহাবায়ে কেরাম দৌড় দিয়া বাড়ি গিয়া প্রতিযোগিতা শুরু করতো, কে কার চেয়ে বেশি আল্লাহর হাবিবের দরবারে সম্পদ জমা দিতে পারে। কথা কয় না ঠিক কিনা? সেই ইমানের নমুনা আজকে এই ময়দানে আপনারা একটু দেখাইতে পারবেন? জোরে গান পারবেন? কথা কয় না, ভয় পাইছে। পারবেন ইনশাআল্লাহ? নাজাতের জন্য সর্বশেষ যেটা বলি, নাজাতের জন্য ভাই দুনিয়াতে বসে ওসিলা তৈরি করতে হয়। নাজাতের জন্য আপনার দুনিয়ার জমিনে এমন কোনো বাপের বেটা জন্ম হয় নাই যে বলতে পারবে যে আমি ছোটবেলা থেকে আমার নামাজ কাজা হয় নাই, আমি যা নামাজ পড়ছি, আমার রোজা রাখছি, হজ করছি, যা কিছু করছি, আমার জান্নাত কনফার্ম হয়ে গেছে, এই কথা বলার শক্তি কারো আছে? জোরে বলেন আছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাবান্দির ছোট্ট ছোট্ট নেক আমল, যেটা আল্লাহর হাবিব বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ছোট্ট আমল ইখলাসের সাথে করছো, ওই ছোট্ট আমলটাকে আল্লাহ কবুল করিয়া নাজাত দিয়ে দেবে। আজকে একটা সুযোগ, এই মাহফিলে যদি আপনি একটা নেক আমল, একটা ছোট্ট ওসিলা নিয়াত করবেন যে আল্লাহ আমি আখিরাতের নাজাতের জন্য আজকে একটা ওসিলা বানাই রাখলাম, মালা তুমি কবুল করিয়া নিও। আল্লাহ চাহে তো এই একটা ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আপনার মা বাবা অন্ধকার কবরে আছে, আপনার মা বাবার জন্য এই হাজার মানুষ নিয়ে আমিন আমিন বলবো। জানি না এই জবানে, এই মজলিসে কার জবানের আমিন আল্লাহর কাছে সরাসরি আরো সে পৌঁছে যাবে। আল্লাহ আপনার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সময় সংক্ষেপ, আমি আপনাদেরকে কিছুই এখন দিতে পারবো না। একটা জিনিস দিতে পারবো, এই মানুষগুলো নিয়ে একটু আপনাদের জন্য আল্লাহর কাছে আমিন আমিন বলতে পারবো। বলতে পারেন যে হুজুর এই আমিন আমিনের লাভ কি? শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দোয়াউ মুখুল ইবাদা, দোয়াই হয়েছে সমস্ত আমলের মূল। আল্লাহর হাবিব ফরমান তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। শোনো, যেই তাকদীর, যেই কপালে তোমাকে লেখা আল্লাহ পাঠাইতেছে, এইটা খণ্ডানের দুনিয়ার কোনো সাধ্য নাই। হ্যাঁ, একটা মাত্র তদবির আছে, আমল আছে। যদি দোয়া করতে পারো আল্লাহর কাছে, এই দোয়ার বিনিময়ে, দোয়ার বদৌলতে আল্লাহ তোমার তাকদীর পর্যন্ত পাল্টাইয়ে দেবে।